আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যারের পরিচয়মূলক পর্বে। দেখতে পাচ্ছেন লগইন ফর্ম, আমরা লগইন করি। লগইন করার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আপনাদের ড্যাশবোর্ড আপনি বিভিন্ন ধরনের আপনাদের স্ট্যাটাস পাবেন, যে টুডে সেলস পারচেস, টুডে ইনকাম এক্সপেন্স, মান্থলি সেলস পারচেস, মান্থলি ইনকাম এক্সপেন্স, এবং আপনার লায়াবিলিটিস থাকলে বিভিন্ন ধরনের পেয়েবল বাকি বকেয়া হিসাবে এখানে থাকবে, এবং আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখাবে। শুরুতে আপনাকে আপনার কোম্পানির কনফিগারেশনটা করে নিতে হবে। কোম্পানি কনফিগারেশন করতে আপনার সেটিংস মেনুতে যেতে হবে। সেটিংস মেনুতে গেলে আপনি ম্যানেজ কোম্পানিজ নামে একটা মেনু পাবেন। সেখানে আপনি আপনার কোম্পানির ইনফরমেশন লোগো দিয়ে আপডেট দিলে আপনি কোম্পানির ইনফরমেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। লেনদেন শুরু করার পূর্বেই আপনাকে অ্যাকাউন্টগুলি কনফিগারেশন করে ফেলতে হবে। প্রতিটি লেনদেন কোনো না কোনো অ্যাকাউন্টের আন্ডারে হবে। যেমন আপনি যখন সেলস করেন, আপনি ক্যাশে রাখেন, অথবা আপনি সেলস করতেছেন, আপনাকে আপনার ক্লায়েন্ট ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছেন, ব্যাংক থেকে চেক দিয়ে দিচ্ছেন। এই ধরনের যে ট্রানজ্যাকশনগুলি হবে, প্রতিটি ট্রানজ্যাকশন কোনো না কোনো অ্যাকাউন্টের আন্ডারে হবে। সেজন্য আমরা জেনারেল অ্যাকাউন্টে সেট আপ মেনুর আন্ডারে অ্যাকাউন্ট নামে একটা মেনু রেখেছি, যেখানে আপনি যে কয়টা আপনার অ্যাকাউন্ট থাকবে সে কয়টা আপনি এখানে তৈরি করে নেবেন। যেমন এখানে তৈরি করে দেওয়া আছে ক্যাশ, ডিবিবিএল। আমরা ক্যাশটাকে ডিফল্ট করে নিয়েছি, যে আমরা ক্যাশ দিয়ে সবসময় লেনদেন করব, আর মাঝে মাঝে ব্যাংকেও লেনদেন করব। আপনি এখান থেকে অ্যাড মেনু থেকে এখন তৈরি করে নিতে পারবেন। এখানে মেক ডিফল্ট করে দিলেই সেটা ডিফল্ট হয়ে যাবে। একটি কথা বলে রাখা প্রয়োজন এখানে, যে ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট কোনো ধরনের লেনদেন এই জেনারেল অ্যাকাউন্ট থেকে করা যাবে না। অর্থাৎ আমরা যে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার দিয়েছি, এখানে কোনো ধরনের ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট লেনদেন করা যাবে না। ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট লেনদেনগুলি আপনি আপনার পারচেস মেনু, সেলস মেনু এখান থেকে করে নিতে পারবেন। ক্রয় বিক্রয় বাদে অন্য যেসব লেনদেন আছে, যেমন আপনি ইনভেস্টমেন্ট করতেছেন বা লোন নিচ্ছেন, অথবা কাউকে কোনো ধার দিচ্ছেন, অথবা বাড়ি ভাড়া বা অফিস ভাড়া দিচ্ছেন, দোকান ভাড়া দিচ্ছেন, এই ধরনের ট্রানজ্যাকশনগুলি আপনি ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার দিয়ে করবেন। এই লেনদেনগুলি করার পূর্বে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে আমি যেমন এখানে করেছি, এক্সপেন্সে ইলেকট্রিসিটি বিল, ইনকামে ইনভেস্টমেন্ট নামে দুইটি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করেছি। এখানে আপনি অ্যাড মেনুতেই চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এছাড়া পেমেন্ট মেথড তৈরি করে নিতে পারবেন এখানে। দেন আপনি ক্রেডিট ভাউচার যে ইনকাম বা ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আপনাকে প্রথমে পারচেস করতে হলে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকতে হবে, অন্যথায় আপনি কোনো ধরনের পারচেস করতে পারবেন না। তো এই জন্য আমরা প্রথমে ইনভেস্টমেন্ট নামে মেনু দিয়ে, চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে আমরা ব্যালেন্স বৃদ্ধি করে নেব। দেন আমরা পারচেস করব। আপনি যার কাছে ইনভেস্টমেন্ট নিচ্ছেন, সে পার্টির নাম এখানে লিখতে পারেন। পার্টির নাম এখানে লেখার জন্য আগেই একটা মেনু ছিল, সেখানে আপনি যাদের মাধ্যমে লেনদেন করবেন তার নামগুলি এখানে এন্ট্রি করে নিয়ে নেবেন। দেন আপনি কোন অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন, ক্যাশে না ডিবিবিএলে, সেগুলোতে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন কীভাবে টাকাটা নিচ্ছেন, নগদ নাকি ব্যাংক চেকে নিচ্ছেন। দেন আপনি ইনভেস্টমেন্ট, আমি বলতেছিলাম যে ইনভেস্টমেন্ট, সেটা এখানে আপনি সিলেক্ট করে দিয়ে ডিসক্রিপশন দিয়ে আপনি ইনভেস্টমেন্টটি এখানে এন্ট্রি দিয়ে দিবেন। অনুরূপভাবে আপনার যে ধরনের এক্সপেন্স হয়, এক্সপেন্সগুলি আপনি এখানে
বা আপনি ভাউচার করে ফেলতে পারবেন। এই এক্সপেন্স ইনকাম এক্সপেন্স করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ট্রানজ্যাকশন হয়ে যাবে এবং ব্যালেন্স কেটে যাবে। এছাড়া এখানে আরেকটা মেনু আছে ফান্ড ট্রান্সফার। আমরা যে দুইটা অ্যাকাউন্ট তৈরি করেছি ডেবিটেবল এবং ক্যাশ, অনেক সময় ক্যাশে আমরা সারাদিন লেনদেন করছি, দেন আমরা এই টাকাটা আমরা আবার ব্যাংকে রেখে দেবো, তখন আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার। এরপরে পারচেস করার পূর্বে আমাদের প্রোডাক্ট কনফিগারেশন করে নিতে হবে। প্রোডাক্ট কনফিগারেশন করার পূর্বেই করার আগে কিছু ধাপ রয়েছে, সে ধাপগুলি আমাদের অতিক্রম করতে হবে। যেমন প্রোডাক্টের ইউনিট তৈরি করে নেওয়া, কী কী ইউনিট আমাদের আছে, বক্স, ইঞ্চি, পিস ইত্যাদি ইত্যাদি থাকতে পারে আপনার প্রোডাক্টের, সেগুলো তৈরি করে নেবেন। প্রোডাক্টের ব্র্যান্ড থাকতে পারে আপনার, যেমন RFL, প্রাণ, ইউনিলিভার ইত্যাদি ইত্যাদি আপনার ব্র্যান্ড থাকতে পারে, সেগুলো আপনি এখানে তৈরি করে নেবেন। প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, সেগুলো আপনি এখানে তৈরি করে নেবেন। সর্বশেষ আপনি অ্যাড প্রোডাক্টে যে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। প্রোডাক্ট তৈরি করার সময় আপনি সাপ্লায়ার সিলেক্ট করে প্রোডাক্ট তৈরি করতে পারবেন, অথবা সাপ্লায়ার সিলেক্ট ছাড়াই আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, প্রোডাক্টের কি ব্র্যান্ড, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট ইউনিট সিলেক্ট করে দিয়ে পারচেস প্রাইস, সেল প্রাইস, অ্যালার্ট কোয়ান্টিটি দিতে পারবেন আপনি। ওপেনিং অ্যামাউন্ট, প্রোডাক্ট যদি আপনার থাকে সেসব এখানে আপনি দিতে পারবেন। সেলস প্রাইস, পারচেস প্রাইস এখানে যা দিবেন সেটা দিয়ে যে আপনাকে সেলস করতে হবে এমন নয়, আপনি সেলস করার পারচেস করার সময় আবার চেঞ্জ করে করতে পারবেন। অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে সেই কোয়ান্টিটি যে কোয়ান্টিটির নিচে চলে গেলে আপনাকে একটা অ্যালার্ট এখানে দিবে যে আপনার প্রোডাক্ট ক্রয় করা প্রয়োজন। সেই কোয়ান্টিটি আপনি কতটুকু হলে আপনি কিনতে চান আবার প্রোডাক্ট, বা আপনি জানতে চান যে আবার প্রোডাক্টটা কমে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি। প্রোডাক্ট এখান থেকে আপনি একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমরা প্রোডাক্টের লিস্ট এখানে দেখি। আমরা যেসব প্রোডাক্ট তৈরি করেছি, প্রোডাক্টের লিস্ট এটা। আপনি একসঙ্গে একাধিক প্রোডাক্ট আপলোড করতে পারেন CSV ফরম্যাটে। 500টা করাই ভালো, বেশি আপলোড করলে সিস্টেমে হ্যাং করতে পারে, সমস্যা হতে পারে আপনার। তো আপনি 500টা করে এখানে CSV ফরম্যাট দেওয়া আছে, আপনি 500টা করে প্রোডাক্টও আপলোড করতে পারবেন। প্রোডাক্ট কনফিগারেশন হয়ে গেলে আপনি পারচেস করতে পারবেন। পারচেস মডেল এখানে দুইটা ইন্টারফেস দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাড পারচেস গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনি একটা সাপ্লায়ারকে ধরে সাপ্লায়ারের আন্ডারে যত সব প্রোডাক্ট আছে একবার লোড করে নিয়ে আপনি প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন। যেমন আমি ইউনিলিভার দিয়ে সার্চ দিই, ইউনিলিভারের যত সব প্রোডাক্ট আছে চলে আসলো আমার এখানে। দেন আমি আজকে শুধু যেসব প্রোডাক্ট আমি নিব সেসব প্রোডাক্টের আমি কোয়ান্টিটি দেব, অন্যগুলোর দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো সিস্টেমে আপনার যাবেও না। এইভাবে আপনি প্রোডাক্টগুলি পারচেস করে ফেলতে পারেন। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলি আপনি পারচেস করতে পারেন।
আপনি সাপ্লাই সিলেক্ট করে নিয়ে প্রোডাক্টগুলি যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করে পারচেস করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে অ্যাড করতেছেন। এইভাবে আপনি প্রোডাক্ট পারচেস শেষ করতে পারবেন। এবং পারচেস করার সময় আপনি যদি এখানে পেমেন্ট দিয়ে থাকেন যে কত টাকা আপনি দিচ্ছেন এবং সেটা আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে যে কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা দিচ্ছেন। অনুরূপভাবে সেলস করা যাবে। নিউ সেলস আমরা একটা ক্যাশ ডিফল্ট অ্যাকাউন্ট কাস্টমার তৈরি করে দিয়েছি, যেটা যারা নগদ কাস্টমার তাদেরকে এখানে আমরা সেলস করব। আমরা এখানে প্রোডাক্টগুলি সার্চ করতেছি, প্রোডাক্টটি ইনভেন্টরি থেকে শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাড করে প্রোডাক্ট সিলেক্ট করে আপনি সেলস করতে পারবেন। এছাড়া সেলসের সময় আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, কোন অ্যাকাউন্টে রিসিভ করতেছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কাস্টমার যদি আপনার ডিউ পেমেন্ট দিতে আসে তাহলে আপনার এখানে কালেকশন নামে একটা মেনু আছে, কালেকশন থেকে আপনি কালেকশন করতে পারবেন। এছাড়া পার্সেসের যদি আপনার ডিউ থাকে পেমেন্ট করতে চান, ডিউ পেমেন্ট থেকে ডিউ পেমেন্ট করতে পারবেন। এই হলো আমাদের রিটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রাথমিক ইন্ট্রোডাকশন। আপনি আপনার ব্যবসা কীভাবে পরিচালনা করেন আপনি ভালো জানেন। আশা করি এই সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে। এই বলে আমি আমার আজকের পরিস্থিতি মুখ করব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।